আজীবন কেঁদেছেন উম্মতেরি মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরি মায়ায়। আলোর দিশা পেলাম আমি যে নামের উসিলায়, সেই রাসূলকে কেউ অপবাদ দিলে তার শানে কেউ কুৎসা রটালে, রাসূলকে কেউ অপবাদ দিলে তার শানে কেউ কুৎসা রটালে, বলো প্রাণে কি তা সই? ব্যথা লাগে, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। ঠিক কিনা বলেন? ব্যথা লাগে, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সৃষ্টি কুলের রহমত, তাকে পেয়ে দূর হয়েছে হাজার যুগের জাহেলিয়াত। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সৃষ্টি কুলের রহমত, যাকে পেয়ে দূর হয়েছে হাজার যুগের জাহেলিয়াত। সেই রাসূলকে কেউ অপবাদ দিলে তার শানে কেউ কুৎসা রটালে, রাসূলকে কেউ অপবাদ দিলে তার শানে কেউ কুৎসা রটালে, বলো প্রাণে কি তা সই? ব্যথা লাগে, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। ব্যথা লাগে, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। নিজের কথা ভুলেছেন দুঃখের তরে বাড়িয়ে হাত, কাল হাসরের দিনে করবেন তিনি সাফায়াত। নিজের কথা ভুলেছেন দুঃখের তরে বাড়িয়ে হাত, কাল হাসরের দিনে করবেন তিনি সাফায়াত। সেই রাসূলকে কেউ অপবাদ দিলে তার শানে কেউ কুৎসা রটালে, রাসূলকে কেউ অপবাদ দিলে তার শানে কেউ কুৎসা রটালে, বলো প্রাণে কি তা সই? ব্যথা লাগে, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। ব্যথা লাগে, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। আল্লাহর নবীজির একজন মহিলা সাহাবী একটু
খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনেন। আপনি যদি চেয়ারম্যানের কাছে না যেয়ে, আপনি যদি মেম্বারের কাছে না যেয়ে, আপনি যদি এমপির কাছে না যেয়ে, আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ যে আপনাকে দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন, আর যা হারিয়েছেন তার জন্য আপনার আমলনামায় সওয়াব দিবেন। এই কথা কি আপনার আমার বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর নবীজির একজন মহিলা সাহাবীজি, আল্লাহর নবীজির এই মহিলা সাহাবীজার নাম হচ্ছে উম্মে সালামা। কি নাম বললাম? একটু জোরে বলেন। উম্মে সালামা। উম্মে সালামা হঠাৎ করে তিনি তার প্রাণের স্বামীকে হারিয়েছেন। তিনি তার স্বামীকে অত্যাধিক ভালোবাসতেন। হঠাৎ করে একদিন তার প্রাণের স্বামী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তার স্বামীর নাম ছিল আবু সালামা। নাম কি ছিল বলেন? আবু সালামা। আর মহিলা সাহাবীর নাম ছিল উম্মে সালামা। নাম দুটো কি বলা যাবে এবার? মহিলা সাহাবীর নাম ছিল কি? আরো জোরে। আর স্বামীর নাম ছিল কি? আবু সালামা। আবু সালামা মদিনার জমিন থেকে হঠাৎ করে আল্লাহর রাহে তিনি চলে গিয়েছেন। তিনি পৃথিবীর জমিন থেকে পরলোক গমন করেছেন, অর্থাৎ তিনি মারা গিয়েছেন। আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে এত পরিমাণে দেন, এটা তার জ্বলন্ত প্রমাণ। উম্মে সালামার যখন স্বামী মারা গিয়েছে, উম্মে সালামা আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদে আর বলে, আহারে আমার প্রাণের স্বামী আমার থেকে চলে গেল, এখন আমি একজন মহিলা মানুষ, আমরা এখন কি করব? কে আমার সংসার দেখবে? কে আমার বাচ্চাগুলোকে দেখবে? কে আমাকে দেখবে? এই টেনশন তিনি করতেছেন। কিন্তু তার একটা দোয়া মনে আছে। আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীতে একটা দোয়া তিনি শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটাও তিনি বারবার করে আমল করতেছে। সেই দোয়াটি হলো, আমরা সকলে একটু পড়ি, আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীতে বয়ান করতে করতে এই দোয়াটি সকল সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা আমি যা হারিয়েছি তার বদৌলতে আল্লাহ তুমি আমাকে সওয়াব দান করে দাও। আল্লাহ তাআলা আমি দোকানের ব্যবসাকে হারিয়ে আমি মুসিবতে আছি, আল্লাহ তার জন্য তুমি আমাকে সওয়াব দাও। আর আমি যা কিছু হারিয়েছি রব্বুল আলামিন তার থেকে তুমি আমাকে দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি এই জিনিসটা হারিয়ে, আমি আমার মোবাইলটা হারিয়ে আমি খুব বিপদে আছি। এই বিপদের কারণে তুমি আমার আমলনামায় সওয়াব দাও। আর আমি যা হারিয়েছি, আমি 20,000 টাকার ফোন হারিয়েছি, আল্লাহ তুমি আমাকে 50,000 টাকার ফোন দাও। সহজ ভাষায় বুঝতে পেরেছেন? এই দোয়াটির অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন? আমার প্রিয় আব্বা জানেরা, উম্মে সালামার স্বামী মারা যাওয়ার পরে তিনি নামাজে বসে বসে আল্লাহর নবীজির শেখানো দোয়া, আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এই দোয়াটি তিনি বারবার করে পড়তেছেন। হঠাৎ করে একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার বাড়ির পথ দিয়ে যাচ্ছেন। বাড়ির পথ দিয়ে যেতে যেতে দেখেন উম্মে সালামা নবীজির এই দোয়াটি পড়তেছেন। হঠাৎ করে আল্লাহর নবীজি একদিন দেখলেন, 2 দিন দেখলেন, এখন উম্মে সালামার একটা মাত্র টেনশন, তার স্বামী নাই। কি নাই? কি নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন মহিলার স্বামী না থাকলে আসলেই কি তার কিছু আছে? কথা বলেন। আমার প্রিয় আব্বা জানেরা, উম্মে সালামার যখন
স্বামী পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, ওই স্বামী আমার নবীর থেকে ভালো নাকি খারাপ? আমার নবী ভালো নাকি তার স্বামী ভালো? কথা বলেন, জোরে বলেন। আমার নবী ভালো নাকি তার স্বামী ভালো? হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উম্মে সালামা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোয়া পড়েন, আল্লাহুম্মা উজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়াটি উম্মে সালামা পড়তেছে। হঠাৎ করে একদিন আমার নবীজি একজন সাহাবীর মাধ্যমে উম্মে সালামাকে নিজে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে যা হারিয়েছে তার থেকে ভালো পেয়েছে কি পাই নাই? কত বলেন? যা হারিয়েছে তার থেকে ভালো পাইনি। আমার নবীর মতো স্বামী কি দুনিয়ায় আর আছে? আমার নবীর মতো ভালো মানুষ কি দুনিয়ায় আর আছে? আমার নবীর মতো ভালো পিতা কি আর দুনিয়ায় আছে? আমার নবীর মতো ভালো নেতা কি আর দুনিয়ায় আছে? এই জন্য আমরা নবীর আদর্শে রাজনীতি করতে চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তুমি যদি রাজনীতি করার কারণে যদি শেখ মুজিবুর রহমানকে তুমি নেতা মানতে পারো, তুমি যদি রাজনীতি করার কারণে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি তুমি নেতা মানতে পারো, তুমি যদি রাজনীতি করার কারণে যদি বেগম জিয়াকে তুমি যদি নেত্রী মানতে পারো, তাহলে আমার নবী কোরআন দিয়ে 10 বছর রাজনীতি করেছেন, তাহলে আমি কেন আমার নবীকে নেতা মানতে পারবো না? ঠিক কিনা বলেন? আমরা নবীর রাজনীতি করতে চাই কারা কারা? দুই হাত উঁচু করে স্লোগান দেন। আমার প্রিয় আব্বাজানেরা, এই জন্যে আমার নবী যে একজন ভালো পিতা, আমার নবী যে একজন ভালো স্বামী, আমার নবী যে একজন ভালো বাবা, আমার নবী যে একজন ভালো নেতা। ঠিক কিনা বলেন? আমার নবী আছে যেখানে আমরা আছি, আমার নবীর কোরআন নাই যেখানে আমরা নাই। আমার প্রিয় আব্বাজানেরা, যে কথা বলছিলাম, তাহলে উম্মে সালামা যা হারিয়েছে তার থেকে ভালো পেয়েছে কি পায় নাই? কথা বলেন। এই জন্য যখন কোনো বিপদে পড়বেন, চেয়ারম্যানের কাছে যাইতে হবে নাকি আল্লাহর কাছে যাইতে হবে? এই জন্য হতাশায় পড়লে একজনকে ডাকবেন, বলেন তিনি কে? এখন আমাদের সমাজে সব থেকে আমরা এই মাহফিল থেকে একটু মনোযোগটাই দিকে দেন। আমরা মাহফিলে যখন বসি তখন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুরের ভিতরে টোপা শিলা নামে এক ছোট্ট ছোট্ট শিলা ভাসে না? দেখছেন কি এটা? টোপা শিলা নীলি 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 একদম সবুজ এরকম একদম এঁটে থাকে। দেখছেন এটা? আমরা যখন মাহফিলে বসি তখন আমাদের মনটা ঠিক এরকম থাকে, আর যখন আবার চলে যায় ওই ঢিল মারার মতন আবার আমাদের মনে। কথা বলেন না কেন? আসলেই আমরা আল্লাহকে এখনো, আল্লাহর যে কত দয়া আপনার আমার প্রতি, আল্লাহ যে আপনাকে আমাকে হতাশার ভিতরে রাখতে চান না, এটা আমরা আল্লাহকে এখনো ভালো করে চিনি না বলে আপনি আমি বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, খালুর কাছে, খালু তুমি আসো, যা পারো করো। ঠিক কিনা বলেন? এই জন্য সর্বপ্রথম কাকে চিনতে হবে? কথা বলেন, কাকে চিনতে হবে? আজকের একটু আল্লাহকে আমরা চিনবো কি চিনবো না? আজকের একটু আল্লাহকে চিনবেন? সত্যি চিনবেন? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? তাহলে যারা দাঁড়িয়ে আছেন বাবা, একটু বসা যাবে? শোনা ওই একটু আসা যাবে? ও এই জায়গায় একটু আসেন দিন ভাইরা আসেন, একটু মেহেরবানি করে এই জায়গায় একটু বসেন ভাই। কোরআনের মাহফিল আপনাদের জন্য, কোরআন শোনার ব্যবস্থা আমার আফসার ভাই করে দিয়েছেন। তিনি ছোট্ট একটা মাদ্রাসা চালিয়ে দেখেন এতগুলো ব্যবস্থা করেন। আব্বাজান, তাহলে আজকে আমরা একটু আল্লাহকে চিনবো ইনশাআল্লাহ। আল্লাহ যে আপনার প্রতি কত দয়া আর কত মায়া, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর দয়া আপনার প্রতি কত বেশি আজকে একটু সুন্দর করে জেনে যান। মানুষ কম হতে পারে রে বাবা, কিন্তু আজকের একটু মনোযোগ সহকারে শুনে যান। আল্লাহর যে আপনার প্রতি কত দয়া। আমাদের এখান থেকে 5 বছর আগে করোনা ভাইরাস হয়েছিল কি হয় নাই? কথা বলেন, হয়েছিল। করোনা ভাইরাসের সব থেকে মূল ওষুধ কোনটা বলেন তো? অক্সিজেন। কি বলেন? অক্সিজেন দিলে করোনা ভাইরাসের একজন রোগী ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর যে আপনার প্রতি কত দয়া আর কত মায়া রে বাবা, একটু ভালো করে শুনেন। এখান থেকে 5 বছর আগে করোনা ভাইরাস হয়েছিল কি হয় নাই? সাপোজ একটি উদাহরণ দিচ্ছে, মনে করেন আমাদের সভাপতি সাহেবের 5 বছর আগে করোনা ভাইরাস হলো। করোনা ভাইরাস হওয়ার পরে তার সন্তানেরা বড় কোনো ডাক্তারখানায় তাকে নিয়ে গেল না, তাকে আমাদের যে ব্লেস হসপিটাল রয়েছে সেখানে তাকে নিয়ে গেল না, খুলনা সিটি মেডিকেলে তাকে নিয়ে গেল না, ঢাকা ইউনাইটেড হসপিটালে তাকে নিয়ে গেল না। তার সন্তানেরা তাকে আমাদের সাতক্ষীরায় সদর হসপিটালে নিয়ে গেল। সদর হসপিটালে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার সন্তানদেরকে ডাক্তার সাহেব বলতেছেন, তোমার বাবাকে যদি অক্সিজেন দিতে হয় তাহলে ঘন্টায় 200 টাকা দেওয়া লাগবে। কয়শো টাকা? কত বলেন? 200 টাকা দেওয়া লাগবে ঘন্টায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ঘন্টায় যদি তাকে 200 টাকা দেওয়া লাগে, ডাক্তার বলেছেন তোমার বাবাকে 1 দিন রাখতে হবে, কয়দিন? তাহলে ঘন্টায় যদি তার পিছনে যদি 200 টাকা যায় তাহলে একদিনে কত টাকা? কথা বলেন? 4800 টাকা তার একদিনের খরচ। এবার ডাক্তার বলতেছেন ওই রোগী যদি 1 দিন পরে বাঁচে আর না বাঁচে, ওই রোগীকে আপনি যখন হসপিটাল থেকে বের করবেন আপনাকে 4800 টাকা দিয়ে তারপরে রোগীকে ওখান থেকে বের করতে হবে। ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর যে আপনার প্রতি কত দয়া, আল্লাহর যে আপনার প্রতি কত মায়া, একটু কান্নার চোখগুলো খুলে দেন রে বাবা। ওনাকে যদি 1 দিন পরে যদি হসপিটাল থেকে যদি বের করতে চাই তাহলে ওনার হসপিটাল বিল দেওয়া লাগবে কত টাকা? 4800 টাকা দেওয়া লাগবে। ডাক্তার যদি ওনাকে বলে তোমার বাবাকে যদি তুমি ভালো করতে চাও তাহলে সদর হসপিটালে তোমার বাবাকে রাখতে হবে 1 বছর। কত বছর? 1 বছরে যদি একজন রোগীকে যদি ঘন্টায় যদি 200 টাকা করে অক্সিজেন লাগে তাহলে 1 বছরে একজনের পিছনে অক্সিজেন লাগবে 17,52,000 টাকার। কত টাকা? 17,52,000 টাকার অক্সিজেন তার 1 বছরে লাগবে যদি সদর হসপিটালে রাখেন। কত টাকা বলেন? 17,52,000 টাকার অক্সিজেন যিনি আপনাকে আমাকে বিনা মূল্যে দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আপনার বয়স যদি 60 বছর হয় তাহলে আপনি কত টাকার অক্সিজেন গিলেছেন এবার একটু চিন্তা করেন। আপনার বয়স যদি 50 বছর হয় আপনি কত টাকার অক্সিজেন আপনার এই শরীর দিয়ে আপনার এই নাক দিয়ে আপনি গিলে 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 খেয়েছেন, একটু চিন্তা করেন। আমার প্রিয় বাবাজিরা, শুধুমাত্র তাই নয়, আজকের একটা বৈজ্ঞানিক তত্ত্ব শুনে যান। একটা মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা মানুষের হাড় হাড্ডি লিভার কিডনি চোখ এমন করে একজন মানুষের একটা বডিতে 3.5 কোটি টাকার হাড় হাড্ডি চোখ থাকে। কত টাকার? 3.5 কোটি টাকা। তাহলে আপনার পরিবারে 6 জন লোক, আপনি আপনার স্ত্রী আপনার 2 ছেলে মেয়ে, আপনার 2 ছেলে 2 মেয়ে, তাহলে মোট কয়জন হয় বলেন? জোরে বলেন কয়জন? 6 জন হয়। আমার প্রিয় বাবাজিরা,
আপনার যদি 3.5 কোটি টাকার আপনার যদি হাড় হাড্ডি লিভার কিডনি যদি আপনাকে যদি আল্লাহ দেন, তাহলে ওই 6 জনকে যদি আপনাকে আমাকে কিনে কিনে যদি লাগাতে হইতো, তাহলে আমরা যারা গরিব মানুষ একটা ঘর করতে চাই, প্রথমে দুকুন ইট গাঁথি, পরের বছর লিন্টন পুন্তু উঠাই, ঠিক কিনা? আপনাকে আমাকে যদি কিনে কিনে যদি লাগাতে হতো রে বাবা, তাহলে আজকের আমরা একটা আঙুল লাগাতাম আর 3 বছর পরে আর দুটো লাগাতাম, ঠিক কিনা বলেন? আমরা 3.5 কোটি টাকা একজনের পিছনে যদি খরচ হয়, তাহলে আপনার 6 জন লোকের পিছনে আপনার কত টাকার হাড় হাড্ডি লাগবে একটু চিন্তা করে দেখেন। আর এতগুলো হাড় হাড্ডি 3.5 কোটি টাকার হাড় হাড্ডি লিভার কিডনি চোখ যিনি আপনাকে বিনামূল্যে দান করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয় রে গোলাম, আল্লাহ তাআলা বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও আমার গোলাম আমি তোমাকে খুব সুন্দর একটা সূরা দান করেছি, এই সূরাতের ভিতরে আমি তোমাকে 2টা চক্ষু দান করেছি, এই 2টা চক্ষের ভিতরে আমি আল্লাহ তাআলা এই চোখে 13,000 আর এই চোখে 13,000 মোট আমি তোমার এই 2 চোখে 26,000 শিরা দান করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন গোলাম তোমাকে আমি 26,000 শিরা যদি না দান করতাম, আমাদের সমাজে 15 বছর আগে আমাদের সাদা কালো টিভি ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ওতে লাল জামা পরলেও সাদা লাগে, ঠিক কিনা বলেন? ওতে নীলি জামা পরলেও সাদা লাগে, ওতে কালো জামা পরলে আরো বেশি কালো লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার আপনার প্রতি কত দয়া আর কত মায়া একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেছেন রে গোলাম আমি তোমার এই 2 চোখের ভিতরে আমি আল্লাহ তাআলা 26,000 শিরা এই কারণে দিয়েছি যাতে করে তুমি তোমার বয়স চেহারাটা কেমন আর তোমার মেয়ের চেহারা কেমন আর তোমার ফুবু চেহারা কেমন তুমি যেন স্পষ্টভাবে আলাদা আলাদা ভাবে দেখতে পাও। আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে 2টা চোখ দিল, আপনাকে বিনামূল্যে অক্সিজেনের ব্যবস্থা যে আল্লাহ করলো, আপনাকে বিনামূল্যে 3.5 কোটি টাকার হাড় হাড্ডি যিনি দিলেন, ওই আল্লাহ আপনাকে কম ভালোবেসেছেন নাকি বেশি ভালোবেসেছেন? কথা বলেন, কথা বলেন বাবা। আল্লাহ তাআলা বলেছেন, আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম আল্লাহ আপনি আমাদেরকে কেন এত ভালোবাসেন? আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন রে গোলাম আমি এই পৃথিবীতে যতগুলো মানুষকে আমি সৃষ্টি করেছি আমি সব থেকে তোমাদেরকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। আর আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আদর করে মায়া করে দয়া করে ভালোবেসে যাদেরকে বানিয়েছি, আমার ওই আদরের বান্দারা হতাশার ভিতরে থাকবে, টেনশনে থাকবে, আমি আল্লাহ তাআলা কখনো কোনোদিন দেখতে পারি না। আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর দয়া আপনার প্রতি কত দয়া আর কত মায়া একটু শুনেন। আজকের আমরা সব থেকে বেশি আমরা টেনশনে থাকি রিজিক নিয়ে, ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। রিজিকের একমাত্র মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনার আমার টেনশন কেন? ঠিক কিনা বলেন? রিজিকের মালিক যদি আপনার বাড়া ভাত আপনি অনেকদিন বাড়িতে খেতে পারেন না,
ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী আপনাকে নিয়ে ভাত খাবে বলে রান্না করেছে, কিন্তু আরেকজন ফোন দিয়েছে, ভাইজান আপনি যদি আজকের অফিসে না আসেন তাহলে এত টাকা লস হবে, আপনার বাড়া ভাত আপনি বাড়িতে খেতে পারেন না। ঠিক কিনা বলেন? এই জন্য রিজিকের মালিক কে বলেন? আমার আব্বা জানেরা, তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয়, কেমন রিজিকের মালিক একটু শুনবেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের বাবা? শোনা কষ্ট হচ্ছে? আল্লাহ কেমন রিজিকের মালিক একটু শোনেন রে বাবা। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হলো আউফ বিন মালিক। কি নাম বললাম বাবা? আউফ বিন মালিক। আউফ বিন মালিকের বয়স হয়ে গিয়েছে 70 বছর। কত বছর? 70 বছর বয়স হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 8 মাস আগে। কত মাস? 8 মাস আগে আউফ বিন মালিকের একটা মাত্র ছেলে যার নাম হচ্ছে সালিম। কি নাম? সালিম। আর হচ্ছে আউফ বিন মালিকের স্ত্রীর বয়স হচ্ছে 55 বছর। কত বছর? রিজিকের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক যে পৃথিবীর কেউ না। আজকের এই কথাটা শোনার পরে আমি হতাশার জন্য ওষুধ দেব কয়টা বলেছিলাম? এই ঘটনার ভিতরে হতাশার 4টা ওষুধ আছে। আজকের আপনি আমি যদি মন থেকে যদি শুনতে পারি বাবা, বদরের মাঠ কায়েম করতে কয়জন সাহাবী লেগেছিল? কয়জন বলেন? 313 জন। কয়শত 13 জন। আমাদের এখানে মানুষ কম হতে পারে, কিন্তু আমি জানি আপনাদের ইমানের তাজাল্লি অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মানুষ কম হতে পারে, কিন্তু আমরা সেই বদরের সৈনিক, যেই বদরে 313 জন সাহাবী যদি ইসলামকে, কোরআনকে যদি বিজয় করতে পারে, তাহলে পলাশপুরের এই 100 জন মানুষই ইসলামের জন্য নিজেদেরকে কুরবান করে দিতে পারে। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এটাই তার জ্বলন্ত প্রমাণ যে আপনারা এত শীতের মাঝেও আপনারা কোরআন শোনার জন্য বসে আছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা হুজুরের চেহারার জন্য নয়, এটা কোনো কিছুর জন্য নয়, এটা কিসের জন্য বলেন? এটা কোরআনের মহব্বত। আমরা জানি সাতক্ষীরা শহরের মানুষ সুশীল মানুষ, শিক্ষিত মানুষ। আমি জানি আপনারা খুব কোরআনকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমার প্রিয় আব্বা জানেরা, নবীর ওই সাহাবীর নাম কি বললাম বলেন? আউফ বিন মালিক। কি নাম বললাম? আলোচনা কি আপনাদের খারাপ লাগছে বাবা? আউফ বিন মালিক এই সাহাবীর একমাত্র সন্তান, নাম হলো সালিম। কি নাম বললাম? সালিম। আর তার স্ত্রীর বয়স হয়ে গিয়েছে 55 বছর। কত বছর? তাহলে 70 বছরের একজন মানুষ কি কাজ করতে পারে নাকি? কাজ করতে পারে? আউফ বিন মালিকের বয়স যেহেতু 70-এর উপরে হয়ে গিয়েছে, আর তার একমাত্র সন্তান বয়স তার 25 বছর। কত বছর বলেন? তাহলে 70 বছর বাবার বয়স হলে সন্তানের বয়স যদি 25 হয়, তাহলে বুঝতে হবে তার সন্তান হতে একটু দেরি হয়েছে। ঠিক কিনা বলেন? এখন যাদের দেরিতে সন্তান হয় রে বাবা, ওই সন্তানের প্রতি মা বাবার মায়া ভালোবাসা কম নাকি বেশি? রিজিকের মালিক যে আল্লাহ, রিজিক নিয়ে যে টেনশন করা যাবে না রে বাবা। আজকের একটু ভালো করে শুনে যান, আউফ বিন মালিকের বয়স কত বছর? 70 বছর। ছেলের বয়স 25, মায়ের বয়স 55। এই ছেলে সকালবেলা কাজের জন্য বের হয়ে যায়, আর যা কাজ থেকে ইনকাম উপার্জন করে নিয়ে আসে, তাই হচ্ছে আব্বা আম্মা ওইটাই রান্না করে 3 জন মিলে খায়। তাহলে ইনকামের একজন ব্যক্তি আউফ বিন মালিক নাকি তার ছেলে? আউফ বিন মালিকের ছেলে
সকালবেলা কাজের জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, বাড়িতে আসে বিকালবেলা। কখন? বিকালবেলা। একদিন হঠাৎ করে আউফ বিন মালিকের ছেলে সালিম কাজের জন্য বাড়ির থেকে বের হয়ে গিয়েছে। বিকাল হয়ে গিয়েছে, ছেলের কোনো খবর নাই, ছেলের কোনো জায়গায় কোনো খবর নাই। ছেলের যখন কোনো খবর পাচ্ছে না, এমন সময় আউফ বিন মালিক একটু টেনশনে পড়ে গিয়েছে, একটু হতাশায় পড়ে গিয়েছে। আমার একমাত্র কলিজার টুকরা সন্তান বাবা, কোন জায়গায় ফোন করে করে তো আর পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আউফ বিন মালিক একবার বাজারের দিকে যায়, একবার ঘরের দিকে যায়, সন্তানের কোনো খবর নাই। এমন সময় আউফ বিন মালিকের ছেলে যখন বাড়িতে না আসে, তখন আউফ বিন মালিকের স্ত্রীরও টেনশন আছে না নাই? কারণ বাড়িতেও কোনো খাবার নাই, ছেলেও কাজের জন্য আসে না, ছেলেও কাজের থেকে বাড়িতে আসে না। আমার প্রিয় বাবাজিরা, এমন করে যখন ছেলে যখন কাজের থেকে যখন বাড়িতে আসে না, আউফ বিন মালিক খুব টেনশন করতেছেন, আমার কলিজার টুকরা সন্তান কোথায় গেল? সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ছেলের কোনো খবর নাই। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন আজান হয়ে গিয়েছে, আজান হয়ে যাওয়ার পরে আউফ বিন মালিক যেহেতু 8 মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন তার জন্য নামাজ ফরজ নাকি সুন্নত? কথা বলেন। আমাদের আজান হয় আর আপনার নাকে তেল দিয়ে সুই থাই। কথা বলেন। কিন্তু আউফ বিন মালিকের ছেলে বাড়িতে নাই, টেনশন, হতাশা, ডিপ্রেশন, নিরাশা। আমার আব্বাজানেরা কি করবে, কি হবে? ছেলে বাড়িতে নাই, সকাল হয়ে গিয়েছে, ছেলে বাড়িতে নাই। তিনি যখন নামাজের জন্য বাড়ির থেকে যখন বের হবেন, তিনি দেখেন তার দরজার কাছে সুন্দর করে একটি চিরকুটকে যেন লিখে রেখে গিয়েছে। কি লিখে গেছে? একটা চিঠি। কি লিখে গেছে? একটা চিঠি তার দরজার কাছে খুব সুন্দর করে ঝুলিয়ে রেখে গিয়েছে। ঝুলিয়ে রেখে যাওয়ার পরে আউফ বিন মালিক যেহেতু 8 মাস আগে ইহুদি ছিলেন, তিনি খুব ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, কিন্তু ঈমান আনার কারণে তিনি তাকে সব কিছু থেকে তার বাবা মা তাকে বঞ্চিত করে দিয়েছে। আমার প্রিয় বাবাজিরা, তিনি শিক্ষিত মানুষ, তিনি চিঠিটা খুলে দেখলেন, এই চিঠিটা আর কেউ দেয় নাই, এই চিঠিটা দিয়েছে কাফেরের বাচ্চারা। চিঠিটা দিয়েছে কারা? কারা দিয়েছে? কারা দিয়েছে বলেন? চিঠিটা তিনি খুললেন, খোলার পরে তিনি দেখলেন চিঠিটার ভিতরে লেখা আছে, আউফ বিন মালিক, এখান থেকে তুমি 8 মাস পূর্বে আমাদের দলের লোক ছিলে, মুহাম্মদ তোমার কি পানি পড়া খাওয়াইছে? তুমি 8 মাস পূর্বে মুহাম্মাদের দলের লোক হয়ে গেলে, তুমি যদি 3 দিনের ভিতরে যদি ইসলাম যদি ঈমান যদি না ছেড়ে দাও, তাহলে তোমার সন্তানকে 3 দিন পরে আমরা হত্যা করে ফেলবো। তার মানে হচ্ছে আউফ বিন মালিকের ছেলেকে গুম করেছে কারা? কথা বলেন বাবা। আমার প্রিয় বাবাজিরা, এই কেন গুম করেছে আর রিজিক কেমনে আসে, আর হতাশার 4টে ওষুধ কি আমাদের দরকার আছে না নাই? তাহলে হতাশার 4টা ওষুধ যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, তাহলে আজকের আফসার ভারে কোরআনের মাহফিল করা সার্থক হবে। ঠিক কিনা বাবা? আব্বাজান রাগ করছেন? শোনো বাবা, এই তিনটা আউফ বিন মালিকের কাছে তাহলে চিঠি দিয়ে গেল কারা? তাকে কি ছাড়তে বলেছে? ঈমান ছাড়তে বলেছে। কি ছাড়তে বলেছে? এখন এখানে এমন কোন মানুষ কি আছে আব্বাজান, আপনি গরিব মানুষ, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি ঈমানটা বিক্রি করে দেন, এখন এখান থেকে কি কোনো ব্যক্তি হাত তুলবে? জীবন চলে যাবে, মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলবে, ফাঁসির কন্টেন্ট ছেড়ে দিবে, তারপরেও 13 বছর
মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? এটারই নামই হচ্ছে ঈমান। ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করবে না, তাকে মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলবে, ফাঁসির কন্ডেন্স ছেলে ঝোলাবে, তারপরেও ঈমান নামক বস্তু ছাড়বে না মুসলমান। ঠিক কিনা বলেন? তাকে কোটি কোটি টাকা লোভ দেখানো হবে, তারপরেও ওরকম সন্তান একটা গেল 100 চলে যাক, কিন্তু আউফ বিন মালিকের মতো আমরাও ঈমান ছাড়তে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান এমন এক সম্পদ, ঈমানের মজা যারা বুঝেছেন, ঈমানের মজা বুঝেছেন হযরতে বিলাল, ঈমানের মজা বুঝেছেন হযরতে সুমাইয়া, ঈমানের মজা বুঝেছে হযরতে খাব্বাব, ঈমানের মজা বুঝেছে হযরতে খুবাইব। ঈমানের মজা যারা বুঝেছে তাদেরকে শুলে চড়িয়েছে, তারপরও তার ঈমান ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? এই ঈমান আমাদের দরকার আছে না নাই? ঈমান আমাদের দরকার আছে না নাই? এই ঈমান আমাদের দরকার। ঠিক কিনা বলেন? তাহলে আউফ বিন মালিকের কাছে কাফেরেরা কি চেয়েছে বলেন বাবা? ঈমান চেয়েছে। কি চেয়েছে? সময় দিয়েছে কয়দিন? 3 দিন সময় দিয়েছে। আমি আপনাদেরকে হতাশার ওষুধ দিতে চেয়েছি কয়টা? এর ভিতরে এই 4টা ওষুধ কেমন করে তার সন্তান ফিরে আসে, কেমন করে তার রিজিক নিয়ে ফিরে আসে। আউফ বিন মালিক এখন সমস্যায় পড়েছে 3টা। কয়টা? 3টা সমস্যায় পড়েছে। 1 নাম্বার সমস্যা, তার সন্তান বাড়িতে নাই, কাফেরেরা গুম করেছে। 2 নম্বর, তাকে ঈমান ছেড়ে দিতে হবে। আর 3 নাম্বার, তার বাড়িতে কোনো খাবার নাই। সমস্যা কয়টা? হতাশা কয়টা? পেরেশানি কয়টা? 3টা। কয়টা? 1টা, তার ছেলে বাড়িতে নাই। 2 নম্বর, ঈমান ছাড়তে হবে। 3 নাম্বার, তার বাড়িতে কোনো খাবার নাই। কয়টা সমস্যা? 3টা সমস্যা। আমার প্রিয় বাবাজিরা রে, এই 3টা সমস্যার ভিতরে কি আপনি আমি আসি নাকি? আসি? আউফ বিন মালিকের থেকে আপনার আমার পরিবার ভালো কি ভালো না বলেন?